সাউথ চায়না মর্নিং পোস্ট অন্তর্বর্তী সরকারের প্রধানের চীন সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন। তার এ সফরে চীন লাল গালিচা বিছিয়ে উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে বলে আশা করা হচ্ছে, কারণ তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনের সঙ্গে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা খুঁজছে। ঢাকার তথ্যমতে ডক্টর মোহাম্মদ ইউনুস ২৭ মার্চ চীনে গোয়া ফোরামে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এরপর তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনুসের প্রথম চীন সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, কারণ সরকার পতনের পর নয়াদিল্লি হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাদের আশ্রয় দিয়েছে। জানুয়ারিতে ভারত বাংলাদেশ সীমান্তের সাথে ভাগ করা তাদের প্রায় ৪,১০০ কিলোমিটারের সীমান্তের বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করে। এ ঘটনায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করে। উত্তেজনার সর্বশেষ উৎস মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ডের একটি মন্তব্য। তবে গেবার্ডের মন্তব্যকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। পর্যবেক্ষকদের মতে বেইজিংয়ের সমর্থন ইউনুসের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অবস্থানকে দৃঢ় করতে ফলপ্রসূ হবে, কারণ তিনি ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আগে বড় শক্তির কাছ থেকে বৈধতা পেতে চান। প্রতিবেদনে বলা হয় ২০০৬ সালে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসাবে ভারতকে ছাড়িয়ে যায়। দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছর ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার মধ্যে ২২.৮৮ বিলিয়ন মার্কিন ডলার চীনা রপ্তানি থেকে এসেছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো বাংলাদেশে বেশ কয়েকটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে জড়িত রয়েছে, বিশেষ করে পদ্মা সেতু রেল সংযোগ এবং কর্ণফুলী টানেল। ঢাকা এখন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দরের সম্প্রসারণের জন্য চীনের কাছ থেকে ঋণ চাইছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে চীন বাংলাদেশে তার বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যার মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বকেয়া ঋণ রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনাবাসী সহযোগী আনু আনোয়ার বলেন, ইউনুস বেইজিংকে আশ্বস্ত করতে চাইবেন যে অভ্যন্তরীণ অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশে তার অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত সম্পৃক্ততা সুরক্ষিত রয়েছে। চীনের ফুদান ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর লিন বলেছেন, ইউনুস বেইজিং সফরে হাসিনা স্বাক্ষরিত কিছু চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। লিন বলেছেন, হাসিনা সরকারের পতনের পর থেকে বেইজিং ঢাকার সঙ্গে তার সম্পৃক্ততা ক্রমাগত বৃদ্ধি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ইউনুসের সফরে তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।